শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবার উপর গুরুতর প্রভাব পড়ছে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেসিং জানায়, প্রধান উপদেষ্টার উদ্যোগে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের কথাও স্মরণ করেন অ্যান্ড্রুজ। তিনি বলেন, বাংলাদেশের উদারতা ও আপনার নেতৃত্বে এখনও স্থায়ী সমাধানের আশা টিকে আছে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সম্মেলনটি সংকট সমাধানে বাস্তবসম্মত পথ তৈরি করবে। অ্যান্ড্রুজ বলেন, সঠিক প্রচেষ্টা অব্যাহত থাকলে একটি টেকসই সমাধান এখনও সম্ভব। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে অংশীজনদের সঙ্গে এক সংলাপে অংশ নিতে তিনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধনে তিনি কথা বলেন। জানা, নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের বিরুদ্ধে কাজ করবে এই চ্যানেল। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের তথ্যাবলী বিস্তারিতভাবে, সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই, উন্মোচিত করতে চাই, যাতে মানুষের আস্থা এবং আমাদের যে স্বচ্ছতা এটা আরো সুদৃঢ় হয়। সবাই আমরা এক হয়ে ইনশাআল্লাহ জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই। রাজধানী বাজারে কিছুটা বেড়েছে সবজির দর, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও মাছ। আমদানি বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। টাউন হল কাঁচা বাজার ঘুরে দেখা যায়, গেল সপ্তাহে তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। দুই একটি বাদে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। কিছু সবজি ছুঁয়েছে 150 টাকা পর্যন্ত। অপরিবর্তিত রয়েছে ডিম আর মুরগির দর। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায় এবং সোনালী 300 থেকে 320 টাকা কেজি দরে। সরবরাহ কমায় মাছের দামেও পরিবর্তন নেই। ভরা মৌসুমেও ইলিশের কেজি 2200 থেকে 2300 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এদিকে গেল সপ্তাহে পাম তেলের দাম 19 টাকা কমালেও বাজারে সেই দরের বাস্তবায়ন দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের প্রভাবে দরের এমন ঊর্ধ্বগতি। আর পণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় তদারকি সংস্থার নজরদারির অভাবকে দায়ী করছেন ভোক্তারা। এদিকে সরকার পাম তেলের দাম কমানোর ঘোষণা দেওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বাজারে কোনো প্রভাব পড়েনি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পাম তেল, যার ক্রেতা মূলত নিম্ন আয়ের মানুষ আর হোটেল রেস্তোরাঁর মালিকরা। দেশের বাজারে এই তেল বিক্রি হয় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে। বিশ্ববাজারে দাম কমায় 12 আগস্ট পাম তেলের লিটার প্রতি 19 টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার 150 টাকা। বাস্তবতা হলো, দাম কমার 1 সপ্তাহের বেশি পার হবার পরেও নতুন দর কার্যকর হয়নি বাজারে। সরকার তো একটা দর নির্ধারণ করে 150 টাকা, হ্যাঁ, কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট বাজারে নেই। কোনো ইম্প্যাক্ট বাজারে আমরা কিনতে পারতেছি না। ঘোরাতে কমাইতে হবে, যদি আমরা এত কম পাই অটোমেটিক আমরা লগে লগে কমাই নেব। তথ্য বলছে, বর্তমানে 5 থেকে 6টি প্রতিষ্ঠান বিশ্ববাজার থেকে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করে, তা দেশে শোধন করে এবং সরবরাহ করে। তাদের কাছ থেকে যা সংগ্রহ করে পাইকারি ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি ঘোষণার বিষয়ে জানলেও কম দামে তেল কিনতে পাচ্ছেন না তারা, ফলে আগের দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। এটা হলো প্রতিযোগিতা মার্কেট, কম্পিটিশন মার্কেট। তার থেকে কম বেশ বসে অনুযায়ী থাকে। মিল তো আর একজনের হাতে না, কয়েকজনের ইম্পোর্টার, সে অনুযায়ী একজনের হাতে থাকলে না একজন ইচ্ছা করলে যা মন চায় তা হইতো। মানে কয়েকজনের হাতে কে কার থেকে কম বেচতে পারে। প্রতিযোগিতার মধ্যে বাজার সবসময় থাকে। যে বাজার অবস্থা এখন ভালো না, তো তার এখন ইন্টারন্যাশনাল বাজার এখন একটু দাম বাড়তি, তো তার জন্য তারাও কমে দিতে পারছে না। মিল তারা যদি রেট কম ধরতে পারে তাহলে আমরা এখান থেকে কমে কিনে আনতে পারবো। দাম কমার ঘোষণার পরও বাস্তবায়ন না হওয়ায় সরকারি সংস্থার নজরদারি দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, কয়েকজন অসাধু ব্যবসায়ী সম্মিলিতভাবে দাম নিয়ন্ত্রণ করে, ফলে সরকারের ঘোষণা থেকে যায় কাগজে কলমে, যার সুফল পৌঁছায় না ভোক্তার কাছে। এজন্য তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তাদের কাছে কিন্তু শত শত ড্রাম
এই সয়াবিন তেলের কথাই বলেন আর পাম অয়েলের কথাই বলে আছে, কিন্তু তারা বাজারে এই মালটা ছাড়তেছে না। তো এর জন্য সরকারকে শক্ত হওয়ার দরকার ছিল। ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকশন দরকার, সেই অ্যাকশনটা এই সরকার নিচ্ছে না। আগের পতিত সরকার যে অবস্থা ছিল, এখন সেই একই অবস্থা হচ্ছে। বাজারে ভোক্তাদের কোনো শান্তি নেই, ভোক্তারা এতে সাফার করতেছে। হিসাব বলছে দেশে প্রতি বছর প্রায় 20 লাখ টনের মতো ভোজ্য তেল বিক্রি হয়, যার প্রায় 90 ভাগেই আমদানি করতে হয়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় 6 দিন ধরে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। 6 দিন ধরে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকায় বিপাকে নৌপথের যাত্রীরা। ভোলায় আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হতে দেখা যায়। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় আজ সকাল 6টা পর্যন্ত 139 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। টানা বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধ পরিস্থিতির। ভারী বৃষ্টিপাতের কারণে যশোরে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। 3 উপজেলার প্রায় 10টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এদিকে রাজবাড়ীর পদ্মার পানি কিছুটা কমলেও এখনও নদী তীরবর্তী 10টি গ্রাম ডুবে রয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারী শ্রমিক নিহত ও 8 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোরে বর্মি বাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপির বাড়ি বাজার হয়ে গাজীপুর সদরের দিকে যাচ্ছিল। পথে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে সামনের সিটে থাকা এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। নিহত আহতরা মোশাররফ কম্পোজিট টেক্সটাইল কারখানা শ্রমিক। এদিকে গতকাল রাতে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেস নিমতলা এলাকায় বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা 3 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে চালক সহ মোট 4 জন ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এর আগে গতকাল বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও কারভার্ট ভ্যানের সংঘর্ষে শহীদুল ইসলাম নামে কারভার্ট ভ্যান চালকের মৃত্যু হয়। আন্তর্জাতিক সব জিম্মিকে মুক্ত ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নেতানিয়াহু এ কথা বলেন। তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করা ও গাজা সিটি দখলের চূড়ান্ত অনুমোদন দেবেন তিনি। গত সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি করা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব অনুযায়ী হামাস অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে বললেও যুদ্ধবিরতির এমন প্রস্তাব মানবেন না বলেছেন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের 83% বেসামরিক নাগরিক। ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আরও অন্তত 50 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভিসাধারী 5.5 কোটির বেশি বিদেশিদের রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির বৈধ ভিসাধারী 5 কোটি 50 লাখেরও বেশি বিদেশির রেকর্ড তারা পর্যালোচনা করছে। এই পদক্ষেপের আওতায় বৈধ মার্কিন ভিসা থাকলেও কেউ যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের মুখে পড়তে পারেন। এর উদ্দেশ্য হলো ভিসা বাতিল বা অভিবাসন আইন লঙ্ঘনের মতো বিষয় খুঁজে বের করা বা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের কারণ হতে পারে। একদিনেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্মভিসা প্রদান বন্ধ করেছে। খেলার খবর। মেয়েদের সাফ অনূর্ধ্ব 17 ফুটবলে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ভুটানের থিম্পুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ, আর ভারত 7-0 গোলে হারায় নেপালকে। এবার বাংলাদেশ ভারত 2 দলের সামনে এগিয়ে যাওয়ার লড়াই। ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপাল এই 4টি দল নিয়ে হচ্ছে সাফ অনূর্ধ্ব 17 আসর। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে। সর্বাধিক পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।